বুদ্ধ মানে যিনি জ্ঞানী, জাগ্রত, অন্তর্যামী, যিনি মোহ ভ্রান্ত জগৎ থেকে চেতনার আলোয় উঠেছেন। তিনি শুধু নিজের মুক্তির পথ খুঁজে পাননি, অন্যদেরও সেই পথ দেখান। আধ্যাত্মিক দিক থেকে এই অধ্যায় বলা হয়েছে সত্য জ্ঞান ও আত্মজ্ঞানী প্রকৃত আলো। বুদ্ধ কখনো মোহে পড়েন না, কারণ তার চেতনা পরিষ্কার। এমন ব্যক্তি ইন্দ্রিয়ের দাস নন, তারা মনকে জয় করে আত্মার নির্দেশে চলেন। অর্থাৎ বুদ্ধ একজন ব্যক্তি নন শুধু, বরং এক চেতনার অবস্থা, যেখানে মোহ নেই, ভয় নেই, লোভ নেই, আছে শান্তি, প্রেম ও করুণা। বর্তমান জীবনের উদাহরণ নিজেকে হারিয়ে ফেলা বনাম জাগরণ। একজন চাকরিজীবী প্রতিদিন শুধু কাজ, টাকা, খরচ, দুশ্চিন্তা এই নিয়ে জীবন কাটাচ্ছেন। একদিন তিনি গভীর মানসিক সংকটে পড়েন। তখন তিনি নিজেকে প্রশ্ন করেন, আমি কে, কেন বেঁচে আছি? তখন তিনি ধ্যান, আত্মবিশ্লেষণ ও শুদ্ধ জীবন চর্চা করেন। তিনি ধীরে ধীরে জাগ্রত হতে থাকেন। এটাই বুদ্ধ হওয়ার প্রক্রিয়া।